আচ্ছা, আমরা তাহলে ফসফরাস কম্পাউন্ড পড়ছিলাম, ফসফরাস রিএজেন্ট। গতদিন আমরা পড়েছি ফসফরাসের ইলাইড পড়েছি, কি কি মানে কি মানে কিভাবে স্টেবল এবং আনস্টেবল ইলাইড থেকে ই এবং জেড অ্যালকিন এই ব্যাপারটা তৈরি হয় সেটা পড়েছি। এবং আমরা পড়েছি রিডাকটিভ সাইক্লিলাইজেশন। আজকে ওই ট্রাইথক্সিফসফিনের একটা আরো স্পেশাল রিঅ্যাকশন আমরা পড়ব, যে আমরা এই রিঅ্যাকশন আন্ডারগ্র্যাজুয়েটে প্রচুর পড়েছি। এরকম একটা অ্যালকিন থেকে এরকম একটা 1,2 ডাইয়ল, অ্যালকিন থেকে 1,2 ডাইয়ল এরকমই রিঅ্যাকশন প্রচুর পড়েছি। এবং সেখানে নাম্বার অফ রিএজেন্ট, সেখানে যেমন অ্যাকোয়াস, অ্যালকালাইন, কেমের উপরে কথা পড়েছি, আমরা অসমিয়াম টেট্রাঅক্সাইডের কথা পড়েছি, আমরা I2 সিলভার অ্যাসিটেটেড ড্রাই এবং ওয়েট কন্ডিশন মানে যেটা প্রিভস্ট এবং উডওয়ার্ড রিঅ্যাকশনের কথা পড়েছি। পরে এদের ডিফারেন্ট স্টিরিওকে এই রিঅ্যাকশনের মানে ডিফারেন্ট স্টিরিওকেমিস্ট্রি আমরা পড়েছি। আমরা ঠিক উল্টোটা আজকে পড়ব, 1,2 ডাইয়ল থেকে কি করে অ্যালকিন তৈরি করা যায় সেইটা আমরা আজকে একটু শিখব। কিরকম সেই রিঅ্যাকশনটা না, দেখ এইরকম যদি একটা 1,2 ডাইয়ল থাকে, একে এরকমই একটা রিএজেন্ট দিয়ে করাবে ট্রিট, সি ডবল বন্ড এস এদিকে একটা ইমিডাজল কম্পাউন্ড, এই একটা ইমিডাজল, এই আর এপাশে আরো একটা ইমিডাজল কম্পাউন্ড, এরকম একটা কম্পাউন্ড দিয়ে যদি ট্রিট করা হয়, এটা অ্যাটাক করে একটা ইমিডাজল বেরিয়ে যায়, এটা অ্যাটাক করে আরেকটা ইমিডাজল বেরিয়ে যায়, তাহলে বেসিক্যালি কি তৈরি হবে, এরকমই ও এই কার্বন এই ডবল বন্ডেড এস, এরকমই একটা ইন্টারমিডিয়েট মানে কম্পাউন্ড তৈরি হবে। এই কম্পাউন্ডটাকে এবারে আমরা যদি ট্রাইইথক্সিফসফিন দিয়ে ট্রিট করি, POET হোল রিঅ্যাকশনের মেকানিজমটা কেমন আমি একটু ভেঙে দেখাই। ফসফরাসের লোন পেয়ারটা এখানে অ্যাটাক করলে কি হবে, এটা এই খুলে যায়। আমি যদি জাস্ট একটু ডিটেলসে দেখাই, ও সি এই মাইনাস এস POET হোল 3 এটা প্লাস, এই তৈরি হলো। এবারে দেখ এটা এই অ্যাটাক করলো, এটা এই গেল, এটা এই এলো, এটা এই এলো, তাহলে কি হবে না, এখানে এই ডবল বন্ড করলো, এইটা অক্সিজেন ডবল বন্ড সি ডবল বন্ড ও মানে CO2 গ্যাস তৈরি হয়ে গেল, প্লাস এটা S ডবল বন্ড POET হোল 3 মানে P এর সঙ্গে এই ডবল বন্ড S এইটা তৈরি হয়ে গেল। সো দিস ইজ দা মেকানিজম অফ দিস রিঅ্যাকশন। একটা 1,2 ডাইয়ল থেকে আমরা এইভাবে বেসিক্যালি অ্যালকিন পেতে পারি। মজার ব্যাপারটা হচ্ছে এই রিঅ্যাকশনের একটা স্টিরিওকেমিস্ট্রি আছে, এরও একটা অ্যাপ্লিকেশন আছে। কি সেইটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। দেখ আমরা এই রিঅ্যাকশনটাকে হতে হলে এই দুটো OH কে সিন হতেই হবে, দে মাস্ট বিকেম সিন, এরা একই দিকে আসতেই হবে, না হলে এই রকমই 5 মেম্বার যে রিং, এই O এই C ডবল বন্ডেড S এরকমই 5 মেম্বার রিং ফরমেশনটা পসিবল নয়, এই 5 মেম্বার রিং ফরমেশনটা পসিবল নয়। এখন এইটার অ্যাপ্লিকেশনটা কোথায়, দেখ এটার অ্যাপ্লিকেশন, ধর আমাকে বললো যে cis2 বিউটিন আছে এরকম CH3H, আমি
এটাকে মনে কর সামহাউ আমি এটাকে ট্রান্স হাইড্রক্সিলেশন করলাম, মানে এই OH HCH3 OH HCH3 সরি এটা CH3 এটা H ট্রান্স হাইড্রক্সিলেশন কি যে কি করে না গিয়ে তো প্রিভস্ট করে ড্রাই কন্ডিশনে I2 সিলভার অ্যাসিটেট দিয়ে করে। বেশ, এবারে এইটার উপরে আমি যখনই C ডবল বন্ড S IM লিখলাম, মানে ইমিডাজোল অত বড় স্ট্রাকচারটা আর লিখলাম না, তখন কি হবে এ রোটেট করতে বাধ্য হবে, এ ঘুরতে বাধ্য হবে, সিনে ওকে আসতেই হবে। এই OH HCH3 এটা 180 ডিগ্রি ওকে ঘুরতেই হবে। এই HCH3 এই কন্ডিশনে এবারে ও এই বন্ডটা তৈরি করতে পারবে, না হলে এটা সম্ভব নয়। HCH3 এবারে POET এর হোলটি দেওয়া হোক, এটা ভেঙে যখনই বেরোবে তখন এই ডবল বন্ড HCH3 ছিল Z2 বিউটিন কি পেলাম না, এইটাই হচ্ছে গিয়ে, বা উল্টো ভাবে করতে পারি, এখান থেকে এটা একই রকম ভাবে ওই ট্রান্স হাইড্রক্সিলেশন করব, ট্রান্স করতে হবে, তবেই দুটো OH ঘুরতে বাধ্য হবে, তখন ডবল বন্ডের স্টিরিওকেমিস্ট্রিটা চেঞ্জ হবে। এখন এইটার আরো একটা খুব ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন দেখ, আমরা বলতাম যে রিং এর ভেতরে সাইক্লিক মলিকুলের ভেতরে ট্রান্স ডবল বন্ড পসিবল যদি রিং এর সাইজ মিনিমাম হয় 8 মেম্বার। রিং এর সাইজ যদি মিনিমাম 8 মেম্বার হয় তবেই ট্রান্স ডবল বন্ড সম্ভব, না হলে ট্রান্স ডবল বন্ড সম্ভব নয়। এখন যদি এই মলিকুলটাকে আমরা নেই, এটার নাম কি না সিস সাইক্লোঅক্টিন। এই মলিকুলটার উপরে আমরা ট্রান্স হাইড্রক্সিলেশন করলাম। ট্রান্স করলে কি পাবো, এই অ্যাবাভ দা প্লেনে OH, এই বিলো দা প্লেনে OH। কি করে করব না, সেই প্রিভস্ট I2 সিলভার অ্যাসিডের ড্রাই কন্ডিশন হয়ে গেল। এবারে এইটার উপরে একের দাগে C ডবল বন্ডেড S IM মানে ইমিডাজোল দিয়ে যখনই এই রিঅ্যাকশনটাকে আমরা করাবো, তখন একের দাগে দুয়ের দাগে যখন POET এর হোলটি আমরা দেবো, তখন কি হবে না এইটা ঘুরতে বাধ্য হবে। এটা ঘুরতে বাধ্য হওয়া মানে কি, এই দুটো OH কে একই দিকে আসতে হবে। তার মানে বেসিক্যালি কি হবে না, আমার এইখানে যে ডবল বন্ডটা তৈরি হবে দ্যাট বেসিক্যালি ট্রান্স হতে বাধ্য। মানে সেটা কি কে ড্র করব, কি করে, এই প্রথমে ডবল বন্ড ড্র করি, উল্টো দিকে দুটো H কে আগে দিয়ে দিই, দিয়ে এবারে ট্রান্স তাহলে দুটো কার্বন আছে আর চাই 6টা কার্বন, এই দিকে আমি বাধ্য, তাহলে এই 1 2 3 এই 4টে হয়ে গেল, বাকি থাকে 4টে, তাহলে এই 1 এই 2 এই 3 এই 4, এটার এই নিচ দিয়ে গেল, এইভাবে ড্র করতে হবে। কি পেলাম না ট্রান্স সাইক্লোঅক্টিন ছিল সিস সাইক্লোঅক্টিন, হয়ে গেল ট্রান্স সাইক্লোঅক্টিন। সো দিস ইজ দা ওয়ে, এটা হচ্ছে কি একটা মেথড। বেশ, তাহলে আমরা করছি কি না ফসফরাসের রিয়েজেন্ট। এই অ্যাপ্লিকেশনগুলো যেন খুব মাথায় যেন থাকে। এর
এরপরে আমরা ফসফরাসের যে রিয়েজেন্টটার কথা আমরা বলবো, ইট ইজ কল্ড মিথসানোবু রিঅ্যাকশন। মিথসানোবু রিঅ্যাকশন নামটা কেউ কেউ শুনতে পারিস, খুব ইম্পর্টেন্ট। মিথসানোবু রিঅ্যাকশন কি হয় না, একটা অ্যালকোহলকে আমরা সাবস্টিটিউট করতে পারি বাই সাম নিউক্লিওফাইল। RCH2OH will be converted to RCH2NU। কি দেওয়া হবে? HNU। মানে এখান থেকে কে বেরোবে? একটা H প্লাস আর নিউক্লিওফাইল মাইনাস। এই রিঅ্যাকশনটার সঙ্গে আর কাকে চাই? এই ফসফরাস চাই, রিয়েজেন্ট ট্রাইফিনাইল ফসফিন। আর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েজেন্ট চাই, which is called DET। এই চারটে মিশাতে হবে, দিলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। ডেটের কি নাম পুরো? ডাই ইথাইল অ্যাজো ডাই কার্বক্সিলেট। ডাই ইথাইল অ্যাজো ডাই কার্বক্সিলেট। কি স্ট্রাকচারটা না, N ডবল বন্ড N CO2 EP CO2 EP। এই হচ্ছে ডাই ইথাইল অ্যাজো ডাই কার্বক্সিলেট, ডেট। এই রিঅ্যাকশনটাকেই বলা হচ্ছে মিথসানোবু রিঅ্যাকশন। মিথসানোবু রিঅ্যাকশন রিঅ্যাকশনের কি আমাদের মেকানিজম হবে? N ডবল বন্ড N এই CO2 EP এই CO2 PPH3 এই নাইট্রোজেনে অ্যাটাক করলো, HNU এই পাঁচটা খুলে এই প্রোটনটাকে নিল, NU মাইনাসটা বেরিয়ে গেল। এইটা প্রথম স্টেপ, খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এইটা। ট্রাইফিনাইল ফসফেট ডেটের একটা নাইট্রোজেনে অ্যাটাক করলো, অপর দিকে ডবল বন্ডটা ভেঙে ওই প্রোটনটাকে নিয়ে নিউক্লিওফাইল মাইনাসটাকে ফ্রি করে দিল। তাহলে কি তৈরি হবে? NH এই CO2 ET এই CO2 ET PPH3 প্লাস আর কে ফ্রি হয়ে গেল? NU মাইনাসটা ফ্রি হয়ে গেল। এই এরপরে কি হবে? ওই যে অ্যালকোহলটা আছে OH, অ্যালকোহলটা ফসফরাসে অ্যাটাক করলো, N এইটা ফ্রি হয়ে গেল, N মাইনাসটা এই মলিকিউলটা ফ্রি হয়ে গেল। কি পেলাম? RCH2O PPH3 প্লাস আর ওটা কি হয়ে গেল? CO2 ET N মাইনাস, মানে এই Hটাকে নিয়ে নেবে NH CO2। তার মানে দেখ, ডেট বেসিক্যালি রিডিউসড হয়ে গেল, ডেট বেসিক্যালি রিডিউসড হয়ে গেল। সেই থিওরি কিন্তু সেম, কি না, PO বন্ড এনার্জি ইজ ভেরি হাই, ফসফরাস অক্সিজেন বন্ড এনার্জি ইজ ভেরি হাই। এবারে লাস্ট স্টেপে কি হবে? নিউক্লিওফাইল মাইনাসটা অ্যাটাক করবে এখানে, এটা এই বেরিয়ে যাবে। তাহলে কি পাবো? RCH2NU প্লাস O ডবল বন্ড PPH3 ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড আমরা এই প্রোডাক্টটা পেয়ে গেলাম, আর এই মলিকিউলটা হচ্ছে। এই যে স্টেপটা, এইটাকে স্টার মার্ক দিয়ে রাখ, এইটা SN2 রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা হচ্ছে SN2 রিঅ্যাকশন। এইটা SN2 স্টেপ, খুব ইম্পর্টেন্ট, এইটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমাদের যদি ওই স্টেপটা SN2 হয়, তাহলে একটা দুটো কথা একটু বলতে হবে। কি সেই কথাটা না, ওই স্টেপটাতে যদি কোনো কাইরালিটি ইনভলভ থাকে, তাহলে ওখানে কি হবে না, ইনভার্সন অফ কনফিগারেশন। আমরা একটু এক্সাম্পল নেই, মনে করে এরকমই একটা আর এই OH এই CH এরকম একটা অ্যালকোহল আছে, প্লাস PH COOH
বেঞ্জয়িক অ্যাসিড, ট্রাইফিনাইল ফসফেট, আর কি দেওয়া হলো ডেট, ডাইইথক্সি অ্যাজো ডাইকার্বক্সিলেট। তাহলে আমার হিসেব মতো কি হবে, আমি যদি মেকানিজমটা জাস্ট বুঝে থাকি তাহলে আমার একটা স্টেপে প্রথমে এরকমই হয় তৈরি NPPH3+ NaCO2 এখানে আর এই OH এই CH3 এ অ্যাটাক করবে, এটা খুলে যাবে, কি পাবো আর এই CH3O PPH3+। এখানে যখন এবারে নিউক্লিওফাইলটাকে PHC ডবল বন্ড O মাইনাস, এই বেঞ্জয়েটটা হচ্ছে কি আমার নিউক্লিওফাইল। তাহলে এখানে এই আমার এই বেঞ্জয়েটটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, তাহলে এ অ্যাটাক করলো, এ বেরিয়ে গেল, এই স্টেপটা SN2, এইখানে হবে ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে এখানে কি হবে আর এই লিখবো ও COPH, এই মিথাইলটা অ্যাবাভ দা প্লেন ছিল, এটাকে বললাম বিলো দা প্লেন, এই আমার হয়ে গেল ইনভার্সন। এবারে ফাইনালি এটাকে এই এস্টারটাকে যদি অ্যালকালাইন হাইড্রোলিসিস করি তাহলে কি পাচ্ছি আর এই OH। তাহলে মজার ব্যাপারটা কি দেখ, একটা অ্যালকোহল ছিল, আমরা তাকে মিথানবু রিঅ্যাকশনের থ্রু দিয়ে আমরা ইনভার্টেড অ্যালকোহলে কনভার্ট করে ফেললাম। খুব ইন্টারেস্টিং। আমরা যেটা সেকেন্ড সেমিস্টারে SN2 রিঅ্যাকশনে পড়েছিলাম, এরকমই যে কোনো অ্যালকোহলের ইনভার্সন করেছিলাম, সেখানে কি ছিল না ROH কে ROTS করেছিলাম, OAC মাইনাস দিয়ে ইনভার্সন করে ROAC করেছিলাম, একে অ্যালকালি দিলে ROH, এটা স্টার এটা স্টার, যদি এটার থেকে এটার কনফিগারেশন কি হয়ে গেছিল না ইনভার্টেড হয়েছিল। একটু স্মরণ করে দেখ, একদম ফার্স্ট ইয়ারে যখন আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ি, SN2 রিঅ্যাকশনে যে উঙ্কুলম হয় বা ইনভার্সন অফ কনফিগারেশন হয়, যে কোনো অ্যালকোহল নিয়ে কাইরাল অ্যালকোহলকে তার অপোজিট কনফিগারেশন ওয়ালা অ্যালকোহলে কনভার্ট করা, এটা মেথড পড়েছিলাম। অ্যালকোহলকে তার করেসপন্ডিং টোসাইলেট, তার অ্যাসিডেটকে ভাঙলে এইটা, আর এইটা আজকে আমরা শিখলাম যে এরকমই কোন অ্যালকোহলকে মিথানবু থ্রু দিয়ে একটা বেঞ্জয়েট নিয়েছি, কেউ অ্যাসিডেট নিতে পারিস, তার মানে এস্টার হবে, তাকে ভাঙলে আবার তার অপোজিট অ্যালকোহলটা আমরা পেয়ে যাব। তাহলে এই ইম্পর্টেন্ট টাস্কগুলো একটু মাথা রাখতে হবে, বই দেখবি, আরো অনেক মিথানবুর এক্সাম্পল পাবি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখবি কোশ্চেন, প্রচুর মিথানবুর এক্সাম্পল কিন্তু চায়। বেশ, এরপর নেক্সট আমরা যে পার্টটাতে ঢুকবো সেটা হচ্ছে বোরন কেমিস্ট্রি। বোরন কেমিস্ট্রির মধ্যে আমরা ঢুকবো আস্তে আস্তে। আন্ডার গ্র্যাজুয়েটে বোরন কেমিস্ট্রি আমরা প্রচুর পড়েছি। কি সেখানে ছিল না PH3, এই কম্পাউন্ডটা মেন ফার্স্ট কম্পাউন্ড, ফার্স্ট রিয়েজেন্ট যাকে আমরা বলছি বোরেন, BH3 বা B2H6 ডাইবোরেন। আমরা সেখান থেকে রিজিও স্পেসিফিক করতে গিয়ে আমরা কি পড়েছি না Si♯2BH পড়েছি, আর আমরা কি পড়েছি Si♯2BH, বা আমরা পড়েছি এরকমই একটা বোরনের কথা বলেছি। So these are some regio-specific boron compound. Interesting. তাহলে আমরা
ইলেকট্রিক্যাল অ্যালকিনে যখনই আমরা বোরন দেই কি আমরা পাই না ট্রাই অ্যালকিল বোরেন, এই R'3B। আর এবারে এখান থেকে স্মরণ কর আমরা অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে R'OH অ্যালকোহল পেয়েছি, আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে অ্যালকেন পেয়েছি। এই রিঅ্যাকশনগুলোই আমরা মেইনলি আন্ডার গ্র্যাজুয়েটে আমরা পড়েছি এবং সেখানটা আবার একবার ভালো করে খাতা খুলে কিন্তু একবার ভালো করে ওই বোরন কেমিস্ট্রিটা একটু রিক্যাপিচুলেট করব। তো আজকে আমরা এই ক্লাসে কি করব না এটারই নেক্সট লেভেল এই বোরন কেমিস্ট্রির আরো যেসব অ্যাডভান্সমেন্ট সেইগুলো নিয়ে আমরা একটু একটু করে শুরু করব। তাহলে আমরা জেনারেল প্রথমে একটা R3B একটা ট্রাইঅ্যালকিল বোরেন আমরা নেই। এই ট্রাইঅ্যালকিল বোরেন কি করে পাওয়া যাবে সেটা অলরেডি আমরা জানি যে অ্যালকিনের সাথে ডাইবোরেন দিলেই পাওয়া যাবে। এখন এখানে আচ্ছা তার আগে একটু স্মরণ করাই যে এই অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড দিলে কি অ্যাকচুয়ালি হতো। এরকমই একটা হাইড্রোপারক্সাইড বোরনে অ্যাটাক করতো, কারণ বোরনের অলওয়েজ ভ্যাকেন্ট পি আছে। এই R OOH এই বোরনটা কি হতো মাইনাস। বোরন যেমন অ্যাকসেপ্ট করতে পারে সে বেশি সময় রাখতে পারে না, সঙ্গে সঙ্গে সে আবার ভ্যালেন্সিকে রিডিউস করতে চায়, ফলে একটা আর এই অক্সিজেনে মাইগ্রেট করলো OH মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে BR এটা হয়ে গেল OR। এরকমই কি হয় স্টেপ পর পর রিপিট হয়, একই স্টেপ হয়ে OR OR এই OR এই ট্রাই অ্যালকক্সি বোরেন ফাইনালি এখানে অ্যালকালি প্রেজেন্সে এটা যখন হাইড্রোলাইজ হবে তখন পাবো ROH আর BOH এর অপোজিট আমরা কি পাবো বোরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে এখানে। তখন এবারে প্রশ্ন হচ্ছে আমরা এইখানেই যদি এই নিউক্লিওফাইলের বদলে অন্য কোনো ভার্সেটাইল নিউক্লিওফাইল নেই তাহলে তারও যদি নিউক্লিওফিলিসিটি বেশি হয় সেও বোরনে অ্যাটাক করতে পারে, বা বোরন খুব সহজেই নিউক্লিওফাইলে অ্যাটাক হতে পারে কারণ বোরনের লো লাইং ভ্যাকেন্ট পি আছে। তাহলে R3B এখানে যদি NH2Cl ক্লোরামিন এই ধরনের যদি নিউক্লিওফাইল দেই দেখ NH2X কি হবে লোন পেয়ার অ্যাটাক করলো, তাহলে BR বোরনের উপরে মাইনাস NHCl এই হবে। এবারে কি হবে R মাইগ্রেট করবে Cl মাইনাস বেরোবে, কি পাবো BR এখানে কি হবে NHR। তাহলে এই স্টেপটাই যদি এবারে পর পর যদি আরো দুবার কন্টিনিউ হয় কি পাবো BNHR BNHR। তাহলে এই মলিকিউলটা ছিল তিনটে OR, এটা হয়ে গেল তিনটে NHR। এবারে যদি এটাকে অ্যালকালি দিয়ে ভেঙে দেওয়া হয়, যদি হাইড্রোলিসিস করা হয় অ্যালকালি অ্যাটাক করবে একটা করে এরকম করে কি হবে আমার বেরিয়ে যাবে। তাহলে কি পাবো 3 মোল RNH2 আর কি পাবো বোরিক অ্যাসিড। তাহলে দেখ আমরা কি পাচ্ছি প্রাইমারি অ্যামিন পেয়ে গেলাম। তাহলে ট্রাইঅ্যালকিল যেটা বোরেনকে অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ট্রিট করলে আমরা প্রাইমারি অ্যালকোহল পাচ্ছিলাম, এখানে ক্লোরামিন ফলোড বাই অ্যালকালাইন হাইড্রোলিসিস একই মেকানিজম একই জিনিসের থ্রু দিয়ে করলে আমরা কি পাচ্ছি ডাইরেক্ট প্রাইমারি অ্যালকোহল আমরা ডাইরেক্ট প্রাইমারি অ্যামিন পাচ্ছি, ডাইরেক্ট প্রাইমারি অ্যামিন।
তাহলে পুরো জিনিসটাকে আমরা যদি এরকম করে একটু বোঝার চেষ্টা করি, ধর একটা জাস্ট তর্কের খাতিরে একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করেন আমি স্টাইরিন নিলাম PHCH তাহলে এখানে যদি আমি BH3 দেই কি পাবো PHCH2CH2 হোল 3B। এইরকম আমার কি হবে ট্রাইঅ্যালকিল বোরেনের স্ট্রাকচারটা এরকমই আসবে। এর উপরে আমি কি দেবো এক্সেস ক্লোরামিন আর দুয়ের দাগে কি দেবো ডাইলুট অ্যালকালি, তাহলে কি পাবো PHCH2CH2NH2 এই বিটা ভিনাইল ইথাইল অ্যামিন আমি একবারে কি পেয়ে গেলাম প্রাইমারি অ্যামিন পেয়ে গেলাম। তাহলে বোরন কেমিস্ট্রি এই একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন, আমরা অ্যালকোহল না তৈরি করে আমরা অন্যান্য ফাংশনাল গ্রুপও কিন্তু তৈরি করতে পারি এইভাবে, বা এখানে অ্যালকালি না দিয়ে খুব ডাইলুট অ্যালকালি বা জল দিয়েও এটাকে হাইড্রোলিসিস করা কিন্তু যায়, জল দিয়েও করতে পারি। বেশ, এইবারে নেক্সট যে মজার যে রিঅ্যাকশনটার কথা আমরা বলবো, এই ট্রাইঅ্যালকিল বোরেনে আমরা মনে করো কার্বন মনোক্সাইড C-2+, কার্বন মনোক্সাইড এর কন্ডিশন জানাটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে এটা 1 মোল কন্ট্রোল করতে হবে। এটা 1 মোল ট্রাইঅ্যালকিল বোরেনে 1 মোল কি দিলাম কার্বন মনোক্সাইড। অত্যন্ত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, একটু মাথায় রাখ কি হয় দেখ, C- এই বোরনে অ্যাটাক করবে আর সঙ্গে সঙ্গে B হবে -C ট্রিপল বন্ড ও অক্সিজেন প্লাস চার্জ। ঠান্ডা মাথাতে একবার, এবং বোরনের যা প্রপার্টি সেটা ফিক্সড, কি বোরন যেমন নিউক্লিওফাইলকে অ্যাকসেপ্ট করতে পারে, সঙ্গে সঙ্গে নেগেটিভ চার্জ হলে ও কি করবে একটা লাইগেন্ডকে মাইগ্রেট করাতে করে ও আবার সেই নেগেটিভ চার্জ থেকে রিল্যাক্স পেতে চাইবে। এই আর গ্রুপটা তখন কার্বনের উপরে মাইগ্রেট করবে, অক্সিজেনের প্লাস চার্জটা স্টেপ করবে। তাহলে কি হবে BR+C⋯O। এই রকমই একটা ইন্টারমিডিয়েট প্রথমে তৈরি হয়ে গেল। 1 মোল কি দিচ্ছি কার্বন মনোক্সাইড দিলে এখানে। এরপরে ইন্টারেস্টিং ওয়েতে দেখ, এটার উপরে আমরা একটা ডাইঅল দিলাম। ডাইঅলের মেন বক্তব্যটা কি, এটা একটা ডাই মানে দুটো নিউক্লিওফিলিক আছে সেন্টার। কি হবে একটা অক্সিজেন দিয়ে এই বোরনে অ্যাটাক করলো, আর ও CH2CH2OH B- এখানে কে থাকলো C⋯1। এইখানে মজাটা দেখ, যখনই B- সে সঙ্গে সঙ্গে কিন্তু কি চাইবে একটা অ্যালকিল গ্রুপকে আবার মাইগ্রেট করাতে। তাহলে কোথায় মাইগ্রেট করাবে, এই কার্বনিলে মাইগ্রেট করালো, এইটা এরকম করে খুলে গেল। বি এই আর এই অক্সিজেন CH2CH2OH, এই COH, এই আর এই হচ্ছে কি আমার মজাটা। নেক্সট আবার এই লোন পেয়ারটা বোরনে অ্যাটাক করলো, বোরন কি হবে আবার নেগেটিভ চার্জ BO, এই দেখ কি মজার এই রিঅ্যাকশনটা দেখ, আর এই মাইনাস সি এই OH আর যেই B- হয়ে গেল আবার অ্যালকিল গ্রুপটা মাইগ্রেট করলো, OH-টা বেরিয়ে গেল। কি প্রোডাক্ট পেলাম এই OO, এটা C আর এইটাই হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরকমই একটা মজার জিনিস পেয়ে গেলাম। তাহলে পুরো এইখানটাকে একটু মুছে দেই।
বুঝে দিয়ে ব্যাপারটাকে আবার একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের কি ছিল? ট্রাই অ্যালকিল বোরেন। বিয়ের সঙ্গে 3টা আর ছিল, বিয়ের সঙ্গে 3টা আর। 1 মোল কার্বন মনোক্সাইড দেওয়া হয়েছে, 2 এর দাগে দিলাম 1 মোল এই কি হলো? বি সি আর 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 এই ও ও এই এই 3টে অ্যালকিল গ্রুপ কোথায় গেল? এই কার্বন মনোক্সাইডের কার্বনটার উপরে গিয়ে বসলো। এই দুটো ডাইল। এইবারে চিন্তা কর, এই মলিকুলটাকে আমরা যদি অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে যদি ট্রিট করি কি হবে? এই জিনিসটা ভাব, বি এর সাথে যে অ্যালকিল গ্রুপগুলো থাকে তাকে H2O2OH- দিয়ে ট্রিট করলে কি হবে? আর OH হিসাবে ভেঙে বেরিয়ে আসে। তাহলে এখানে এর কথা বাদ দে, এই বি এর সঙ্গে এই পুরোটাকে আমি যদি একটা অ্যালকিল গ্রুপ চিন্তা করি, কারণ বি এর সাথে এই তো আছে পুরো গ্রুপটা, তাহলে এ ভেঙে যখন আসবে বেরিয়ে কি পাবো? আর 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 একটা টারসিয়ারি অ্যালকোহল পেয়ে গেলাম। কি মজার রিঅ্যাকশনটা দেখ। যদি আমি এরকম করে বলি যে স্টাইরিন থেকে শুরু করলাম, PH CH2 CH2 হোল 3B তৈরি করলাম, একটা एग्जांपल না দিলে মোটেই ব্যাপারটা হবে না ক্লিয়ার। এর উপরে 1 এর দাগে কার্বন মনোক্সাইড, 2 এর দাগে ইথিলিন গ্লাইকল দেওয়া হলো, দিলে বেসিক্যালি কি পাবো? P এদিকের এই ইথিলিন গ্লাইকল, C থেকে 3 দিকে 3টে এরকমই PH এই এটাকে যখন আমরা ব্রেক করে দিচ্ছি তখন কি পাচ্ছি? COH এই PH এই PH এরকম একটা টারসিয়ারি অ্যালকোহল পেয়ে যাচ্ছে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে এইটাই হচ্ছে বোরন কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন। আমরা আজকের ক্লাসটাকে এখানেই শেষ করছি। এইখান থেকেই আমরা পরের দিন আবার শুরু করব যে এরকমই করে বোরনের উপরে কন্ট্রোলড ওয়েতে কার্বন মনোক্সাইড এবং তারপরে ডিফারেন্ট নিউক্লিওফাইল অ্যাড করে কিভাবে ডিফারেন্ট টাইপের ফাংশনাল গ্রুপওয়ালা মানে কম্পাউন্ড তৈরি করা যায়, সেটা আমরা আরও কিছু মেথড পরের দিন আমরা শিখব। ঠিক আছে।